কেউ যদি কোনো ভুল করে থাকে, সে সকলের সামনে গিয়ে বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে সবাই ক্ষমা করে দাও, তাহলে সে কিন্তু কারো কাছে ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে বলতে কখন যে আপন হয়ে গেছে বুঝতে পারিনি। আবার কষ্ট হয় তখনই, যেই অপরিচিত মানুষটির সঙ্গে কথা বলতে বলতে একদিন যখন আপন হয়ে গেছিল, যখন সে এক নিমেষে পর হয়ে যায়। যতই উচ্চশিক্ষিত হও না কেন, ছোটবেলায় মা কম পড়াশোনা করে তোমাকে যে শিক্ষা দিয়েছিল, সেইটা হচ্ছে তোমার জীবনে চলার প্রথম শিক্ষা। যতই উচ্চশিক্ষিত হও না কেন, ছোটবেলায় মা কম পড়াশোনা করে তোমাকে যে শিক্ষা দিয়েছিল, সেইটা হচ্ছে তোমার জীবনে চলার প্রথম শিক্ষা। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তবে তার অতীত সম্বন্ধে অনেক কিছু জেনেও থাকেন, তার অতীত নিয়ে তাকে খোঁচা দেবেন না, বরঞ্চ ভালোবেসে তাকে আপন করে নিন। আমাদের এই সামাজিক জীবনে অনেক সমস্যা আসবে, তবে সেই সমস্যাগুলিকে সহ্য করতে হবে। সহ্য করতে করতে যখন ধৈর্য হারিয়ে ফেলবেন, তখন মনকে বুঝিয়ে বলবেন, ভয় নেই, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। আমাদের এই বিশাল পৃথিবীতে মানুষ কত বিচিত্র। কেউ একটুখানি পেয়েও দিনরাত কাঁদে, কেউ প্রচুর পেয়েও দিনরাত কাঁদে। তাহলে কি এই বিশাল পৃথিবীতে কোনো মানুষ কি সুখী নয়? একা থাকার মজাই আলাদা। কেউ যে এসে বিরক্ত করবে সেই ভয়ও নেই, আবার কেউ যে ছেড়ে চলে যাবে সেই ভয়ও নেই। কিছু মানুষ আছে, যাকে চায় তাকে পাবে না, এ জানা সত্ত্বেও তাকে মনে মনে এত ভালোবেসে থাকে যে তাকে ছেড়ে কোথাও যেতেও পারে না, তবে একদিন তাকে পাবে, এই মিথ্যা আশায় সারা জীবন তার পাশে থেকে যায়। আমি তাকে বলবো বলবো বলে আর বলতে পারলাম না। যদি বলতে পারতাম তাহলে ভালোবাসা হতো, কিন্তু ভালোবাসা আর হলো না, তাই সারা জীবন তার পাশে থেকে বন্ধু হয়ে রইলাম। তুমি কাউকে চেয়েছিলে কিন্তু পাওনি, তা বলে তোমার জীবন শেষ হয়ে যায়নি। তুমি হয়তো কাউকে পেয়েছিলে কিন্তু হারিয়ে গেছে, তাহলে তো একটু কষ্ট হবেই। তাহলে এইভাবে থাকা যায় না, কাউকে না কাউকে নিয়ে থাকতেই হবে, এভাবে জীবন চলে না। যখন তুমি দেখবে আকাশে কালো মেঘ ভরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, খুব বজ্রপাত হচ্ছে, তখন তুমি জানলার ধারে এসে দেখবে আমি কত কষ্টে আছি। বৃষ্টিতে আমার ছাতা নিয়ে না বেরোলে আমি বুঝতে পারবো না আমার ছাতায় কটা ছিদ্র আছে। তেমনি আমাদের জীবনে যতক্ষণ না বিপদ আসছে, ততক্ষণ আমরা বুঝতে পারবো না কোন মানুষ কী ধরনের। সব মনের ব্যথা সবাইকে জানানো উচিত নয়, কথাটা সত্যি। তুমি যদি কাউকে বলে দাও তোমার মনের ব্যথা, সে তোমার সামনে সহানুভূতি দেখাবে কিন্তু পেছনে মুচকি হাসবে। আবার যদি কাউকে বলো, সেও তোমার সামনে সহানুভূতি দেখাবে, বাইরে গিয়ে সবাই কাছে নিন্দা করবে। তাই মনের ব্যথা মনের ভেতরেই রেখে দাও, প্রয়োজন হলে মনের মানুষ যদি মনে করবে তাকেই বলবে। আমাদের ওপরে যিনি আছেন, তিনি প্রত্যেকের কান্না আর হাসির হিসেব রাখেন, সেই হিসেবে কেউ ঠকে না। কোনো মানুষ যদি কোনো জিনিস পছন্দ হয়, সেটা পাওয়ার জন্য সে ছটফট করে, তারপর একদিন যদি সেটা পেয়ে যায়, তারপর সেটাকে ভোগ করার পর সবার আগে ছুঁড়ে ফেলে দেয়।